নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। ডিনারে নাকি রোজ রোজ একঘেয়ে ভাত রুটি খেতে মেয়ের আমার ভালো লাগে না, তাই তারই আবদারে গতকাল ডিনারের জন্য বানিয়েছিলাম চিকেন ব্রেড। ভীষণ টেস্টি হয় খেতে, আর যখন বানাচ্ছিলাম ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি। ভীষণ সহজ পদ্ধতিতে ইস্ট ছাড়া এই ব্রেডটা আমি তৈরি করে দেখাবো। বাড়িতে এটা সবাই ট্রাই করতে পারবেন, কারণ একদম বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই চিকেন ব্রেডটা আমি তৈরি করেছি। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 350 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/4 চা চামচ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো আপনারা চাইলে স্কিপও করতে পারেন। 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগার চিকেনের পিসগুলোকে সফট রাখবে, ছিবড়ে হতে দেবে না। আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণেই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এরপর চিকেনের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে 15 থেকে 20 মিনিটের জন্য এভাবেই রেখে দেবো মশলা মাখিয়ে। তো এই সময় আমি ময়দাটা মেখে রেডি করে নেব। প্রথমেই একটা বড় পাত্রে একদম হালকা গরম দুধ নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণে। দুধটা কিন্তু আমি মেপে দিলাম না, আপনারা চাইলে মেজারিং কাপে করে মেপেও দিতে পারেন, আমি আন্দাজ মতোই দিয়েছি। তো এই 1 কাপ দুধের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ভিনিগার। দুধটা কিন্তু একদম হালকা গরম অবস্থায় রয়েছে, তো দুধের মধ্যে ভিনিগারটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে জাস্ট কয়েক সেকেন্ড রাখলেই দেখবেন দুধটা কাটতে শুরু করেছে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই দুধের টেক্সচারটা একটু ফাটা ফাটা মনে হচ্ছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2.5 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে কেউ চাইলে আটাও ব্যবহার করতে পারেন। ওজনে এই 2.5 কাপ ময়দা মোটামুটি ওই 350 গ্রাম মতোই হবে। তো ময়দার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি 1 টিস্পুনের একটু কম পরিমাণে নুন দিয়েছি। 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এর মধ্যে, এতে ব্রেডের টেস্টটা খুব ভালো হবে। এর সাথেই দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা বা খাওয়ার সোডা। এরপর ওই চামচে মেপেই 5 থেকে 6 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে গলানো মাখনও এখানে ব্যবহার করতে পারেন। আর সবশেষে একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে একটা নরম ডো আমাদের তৈরি করে নিতে হবে। যে পরিমাণ দুধ আমি এখানে ব্যবহার করেছি তাতেই কিন্তু ময়দাটা সুন্দর নরম করে মাখা হয়ে যাবে, আর এক্সট্রা জল ব্যবহার করতে হবে না। তবে আপনাদের যদি প্রয়োজন হয় অল্প একটু গরম জল অ্যাড করতেই পারেন। ময়দাটা মাখতে মাখতে যদি এটা খুব বেশি স্টিকি মনে হয়, মানে হাতে আটকে যাচ্ছে মনে হয়, তাহলে কিন্তু আপনারা একটু সাদা তেল অথবা একটু শুকনো ময়দা ছড়িয়ে ময়দাটা মেখে নিতে পারেন। তবে ময়দাটাকে যেহেতু একদম সফট করে মাখতে হবে, সেই জন্য আমি আর এক্সট্রা ময়দা এখানে না মিশিয়ে অল্প একটু তেল মিশিয়ে ময়দাটাকে আবারও খুব ভালো করে ঠেসে নিচ্ছি। ময়দাটা যতটা নরম করে মাখা হবে ব্রেডের টেক্সচার কিন্তু ততই ভালো হবে। আর এই ডোটাতে চাইলে কেউ ডিমের ব্যবহার নাও করতে পারেন। দেখুন ময়দাটাকে আমি খুব সফট আর স্মুথ করে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। আর এই সময় আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা রান্না করে নেব। তো চিকেনটা রান্না করার জন্য কড়াই ভালো করে গরম করে তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলের ব্যবহার করলাম, আপনারা অলিভ অয়েল অথবা মাখনও এখানে ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে মিহি করে কুচোনো পেঁয়াজ এবং ক্যাপসিকাম। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা ছোট ক্যাপসিকাম ব্যবহার করেছি। পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এগুলোকে একটা সাইড করে সরিয়ে দেব কড়াইয়ে, আর বাকি সাইডটাতে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর এটাকে কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে এভাবেই রান্না হতে দেব। 2-3 মিনিটের মধ্যেই দেখুন চিকেন থেকে বেশ খানিকটা জল ছেড়েছে, আর চিকেনটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো এবার একটা স্প্যাচুলা দিয়ে চিকেনটাকে একটু চেপে চেপে নাড়াচাড়া করতে হবে, যাতে চিকেনগুলো একটু ভেঙে যায়, মানে একটু শ্রেড টাইপের হয়ে যায়। সেই রকমভাবেই স্প্যাচুলা দিয়ে এটাকে চেপে চেপে নাড়াচাড়া করে একটু জলটা শুকিয়ে নিতে হবে। চিকেনের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত চিকেনটাকে রান্না করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচ মতো টমেটো কেচাপ, আর তার সাথে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ মতো রেড চিলি সস বা গ্রিন চিলি সস। সসটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে 1 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি।
সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু জলে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়ে সেই কর্নফ্লাওয়ারগুলো জলটা। এই কর্নফ্লাওয়ারের স্লারিটা দেওয়া হলে চিকেনের এই যে পুরটা আমরা তৈরি করছি সেটার মধ্যে সুন্দর একটা বাইন্ডিং তৈরি হবে এবং এটার টেস্টও অনেকটা বেড়ে যাবে। কর্নফ্লাওয়ারের স্লারিটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে তারপর চিকেনের পুরটা নামিয়ে নিতে হবে। তাহলেই আমাদের চিকেন ব্রেডের জন্য চিকেনের ফিলিংটা এখানে একেবারে রেডি হয়ে যাবে। তো চিকেনটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে এটাকে এভাবেই রেখে দেব। এদিকে আমাদের ময়দার ডোটাও এতক্ষণে ভালো মতো সেট হয়ে গেছে, এটাকেও প্রায় 15 থেকে 20 মিনিট মতো এভাবেই রেখে দিয়েছিলাম আমি। তো এবার জাস্ট হালকা হাতে এটাকে আরও একবার মেখে নেব, তারপর এর মধ্যে থেকে লেচি কেটে নেব। আর এই সময় একটু শুকনো ময়দা ছড়িয়ে বা হাতে একটু শুকনো ময়দা মাখিয়ে নিয়ে ডোটাকে ধরবেন, তাহলে এটার হাতে আটকে যাবে না। তো এই ময়দার ডোটা থেকে আমি 3 ভাগের 1 ভাগ একটা পোর্শন হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে একটু গোল করে নিয়েছি হাতের মধ্যে নিয়ে, তারপর কিচেন প্ল্যাটফর্মের মধ্যেই এটাকে বেলে নেব। যেহেতু এটাকে একটু বড় করে বেলে নিতে হবে, তাই রুটি বেলার যে চাকিটা সেটা আমি ব্যবহার করছি না। কিচেন কাউন্টার প্ল্যাটফর্মটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে ওখানেই বেলে নিচ্ছি। দেখুন একটু লম্বাটে এবং রুটির থেকে সামান্য একটু মোটা করে এটাকে আমি বেলে নিয়েছি। এবার বেলে নেওয়া রুটিটার একটা সাইডে চিকেনের পুরটাকে এভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু চিজ দিয়ে দেব। আমি প্রথমে একটু স্লাইস চিজ দিচ্ছি এবং তারপর একটু মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দেব। তবে আপনারা যে কোনো একরকম চিজ এখানে ব্যবহার করতে পারেন, হাতের কাছে যে চিজ থাকবে। আপনারা যদি প্রসেস চিজ কিউব পান সেটাকেও গ্রেট করে দিয়ে দিতে পারেন, যে চিজ থাকবে সেটা দিয়ে দিলেই হবে। এবার এটাকে আমাদের ফোল্ড করতে হবে। তো প্রথমে ওপরে এবং নিচের সাইডটাতে অল্প একটু পার্ট যেটা ছেড়ে রেখেছিলাম সেটাকে এভাবে ফোল্ড করে দিলাম। এরপর লম্বালম্বি ফোল্ড করার আগে সাইডগুলোতে সামান্য একটু জল হাত করে নিয়ে লাগিয়ে দিতে হবে জলটা, তাতে সাইডগুলো যখন আমরা ফোল্ড করব তখন এগুলো ভালো মতো আটকে যাবে। কিভাবে ফোল্ড করছি সেটা বলে বোঝানোর থেকে আমার মনে হয় ভিডিওটা একটু মন দিয়ে দেখলেই এটা বেটার বুঝতে পারবেন। যখনই ফোল্ড করছি একটু চেপে চেপে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। তো এইভাবে আমি পুরোটাকে ফোল্ড করে নিয়েছি বা রোল করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এটাকে কয়েকটা পিসে ডিভাইড করে দিচ্ছি। একটা কেক টিন নিয়েছি, তার মধ্যে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে কয়েকটা পিস এই কেক টিনটার মধ্যে তুলে নিচ্ছি। এই কেক টিনটা করেই গ্যাসে আমি ব্রেডগুলো বেক করতে দেব, আর বাকি সমস্ত ব্রেডগুলো আমি ওভেনে বেক করে দেখাবো। মানে ওভেন এবং গ্যাস ওভেন দুটো ব্যবহার করেই এই চিকেন ব্রেডগুলো আমি তৈরি করে দেখাবো। যার যেটা সুবিধা হবে আপনারা সেভাবে এটাকে তৈরি করতে পারেন। আর ওভেনে বেক করার জন্য ওভেনের ট্রেটার ওপরে প্রথমে বাটার পেপার রেখে তার ওপরে এই চিকেন ব্রেডের পিসগুলো সাজিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা সিম্পল ডিজাইন দেখিয়ে দিলাম চিকেন ব্রেডের, এরপর আরও দুটো ডিজাইন দেখিয়ে দিচ্ছি। চাইলে আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন এখানে, মানে যেরকমভাবে ইচ্ছা আপনারা এই চিকেন ব্রেডগুলো তৈরি করতে পারেন। তো একটা রুটির মতো বেলে নিয়ে তার মধ্যে থেকে একটা স্কোয়ার শেপে পিস আমি বের করে নিচ্ছি। মাঝখানটা একটু চিকেনের ফিলিং অ্যাড করছি। চিকেনের ফিলিংটার ওপরে একটু মজরেলা চিজ গ্রেট করে দিতে হবে, তারপর এটাকে ফোল্ড করতে হবে। আমি ভুল করে আগেই ফোল্ড করে দিয়েছিলাম, তো সেই জন্য ফোল্ডটাকে খুলে নিয়ে একটু চিজ গ্রেট করে দিয়ে তারপর এটাকে জিঙ্গি পার্সেলের মতো ফোল্ড করে নিলাম। তো এটাকেও ট্রের ওপরে রেখে দিচ্ছি। চাইলে এভাবেও আপনারা জিঙ্গি পার্সেলের মতো করেও তৈরি করতে পারেন, অথবা এরপর আরও একটা ডিজাইন দেখাচ্ছি। এটা একটু ব্রেড স্টাইলে ব্রেডটা তৈরি করব, মানে ব্রেডের মতো, বিনুনির মতো আর কি। প্রথমে একটা বড় করে রুটির মতো বেলে নিয়ে তারপর দু সাইডটাকে এভাবে একটু করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরপর মাঝখানে চিকেনের ফিলিংটা দিয়ে দেব, চিজ দিয়ে দেব, তারপর এটাকে ফোল্ড করে দেব। সাইডগুলোতে একটু জল হাত করে বুলিয়ে দিয়েছি। এরপর বাকি প্রসেসটা আপনারা একটু ভালো করে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে মাথার দিকটাকে অল্প একটু ফোল্ড করে নিয়েছি, তারপর সাইড থেকে প্রথমে ডান দিক থেকে একটা পার্ট নিচ্ছি, তারপর বাঁ দিক থেকে একটা পার্ট নিয়ে তার উপরে দিয়ে এভাবে এটাকে তৈরি করছি। মানে পুরোটাকেই একই রকমভাবে ফোল্ড করতে হবে। এটাও রেডি হয়ে গেছে, তো এটাকেও তুলে আমি ট্রেটার মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে সমস্ত চিকেন ব্রেডগুলো আমি রেডি করে নিয়েছি।
কেক টিনটার ওপরে যে বড় পিসটা ছিল সেটাকেও আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, যাতে এটা দেখতে ভালো লাগে। বড়টা অতটা ভালো লাগছিল না দেখতে, লম্বা টাইপের। তো একই রকমভাবে সমস্ত পিসগুলো আমি রেডি করে নিয়েছি। এবার এর ওপর থেকে একটু এগ ওয়াশ করব। একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটিয়ে রাখা ডিমটা একটা ব্রাশের সাহায্যে এই সমস্ত চিকেন ব্রেডগুলোর ওপর থেকে একটু ব্রাশ করে দেব। এতে চিকেন ব্রেডগুলোর ওপরে খুব সুন্দর একটা কালার আসবে। তবে কেউ চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারেন। ওপর থেকে একটু চিনি মেশানো লিকুইড দুধও যদি ব্রাশ করে দেওয়া যায় তাহলেও কিন্তু চিকেন ব্রেডগুলোর ওপরে খুব সুন্দর কালার আসবে। যারা এই কমপ্লিট রেসিপিটা থেকেই ডিমটা অ্যাভয়েড করতে চাইছেন তারা এখানে একটু লিকুইড দুধ ব্রাশ করে দিতে পারেন। যাই হোক, আমাদের এই চিকেন ব্রেডগুলো বেক হতে যাওয়ার জন্য একেবারে রেডি। তো গ্যাসে কিভাবে বেক করব সেটা আগে বলে দিই। একটা কড়াই ঢাকা দিয়ে খালি অবস্থাতেই মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট মতো কড়াইটাকে আমি গরম করে নিয়েছি। এবার এই গরম কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখেছি খাবার রাখার, তার উপরে এই কেক টিনটার মধ্যে যে চিকেন ব্রেডগুলো রয়েছে সব সমেতই বসিয়ে দিলাম, দিয়ে কড়াইটাকে আবার ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 15 থেকে 20 মিনিট মতো বা যতক্ষণ না ওপরে সুন্দর কালার আসছে ততক্ষণ পর্যন্ত বেক করতে দিতে হবে। মানে যেভাবে কেক বেক করা হয় সেভাবেই এটা বেক করতে হবে। আর এদিকে ওভেনে বেক করতে হলে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রথমে 5 মিনিট মতো ওভেনটাকে প্রিহিট করে নিতে হবে। তারপর এই বেকিং ট্রেটাকে ওভেনের মধ্যে দিয়ে এটাকে 12 থেকে 15 মিনিটের জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করতে হবে। আর ওপর নিচ দুটো রডই কিন্তু অন রাখতে হবে। 12 মিনিট পর শুধুমাত্র ওপরের রডটাকে অন রেখে এটাকে আরও 1 থেকে 2 মিনিটের জন্য গ্রিল করে নিতে হবে, তাতে ওপরে খুব সুন্দর কালার চলে আসবে। আর এদিকে যে ব্রেডটা বেক করা বাকি রয়েছে সেই ব্রেডটাকে আমি এরকম লম্বাটে শেপেই বেক করব। এটা বেক করার পর কেটে দেখাবো। একদম প্রথমে যে ডিজাইনটা দেখিয়েছিলাম, মানে রোল করে ফোল্ড করার যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেই রকমভাবেই এটাকে আমি ফোল্ড করে নিয়েছি। তারপর ওপর থেকে ছুরি দিয়ে জাস্ট একটু ডিজাইন করে দিয়েছি। আর মাঝের যে এই অংশটা এটাকে ভালো করে সিল করে দেওয়ার চেষ্টা করছি, এভাবে একটু চেপে চেপে, মানে একটু পিঞ্চ করে করে সিল করে দেওয়ার চেষ্টা করছি। তো এটাকেও আমি ওভেনেই বেক করব। এদিকে গ্যাসে প্রায় 16 থেকে 17 মিনিট মতো আমি এটাকে বেক করেছি। ব্রেডগুলো রেডি হয়ে গেছে, খুব সুন্দর ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। তো ওপর থেকে কিন্তু খুব একটা ভালো কালার আসেনি, তাই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিয়ে এটাকে আরও 2-3 মিনিট মতো রাখবো। দেখি যতটা কালার আসার আসবে, আর না হলে এটাকে জাস্ট ওভেনে একটু গ্রিল করে নেব কালারটা আনার জন্য। গ্যাসে বেক করা হলে ব্রেডের ওপরে কালারটা হয়তো একটু কম আসবে, তবে ব্রেডগুলোর টেস্টে কিন্তু কোনো পার্থক্য থাকবে না, খেতে একই রকম টেস্টি হবে। আর এদিকে টোটাল 14 মিনিট বেক করার পর আমাদের চিকেন ব্রেড এখানে একেবারে রেডি হয়ে গেছে। ওভেনের গুলো 12 মিনিট বেক করার পর যেমন বলেছিলাম শুধু ওপরের রডটা অন রেখে আমি এটাকে আরও 2 মিনিট মতো গ্রিল করেছি। আর তাতে ব্রেডগুলোর ওপরে খুব সুন্দর কালার চলে এসেছে। তবে গ্যাসে যে দুটো ব্রেড আমি বেক করেছিলাম সেগুলোর ওপরে কিন্তু খুব একটা ভালো কালার আসেনি। তো যাই হোক, কালার আসুক না আসুক খেতে ভালো হলেই হবে। তো লাস্ট ব্রেডটাকেও আমি ওভেনে বেক করতে দিয়ে এসেছি। আর এই যে গরম গরম ব্রেডগুলো বের করে নিয়েছি ওভেন থেকে, সেগুলোর ওপরে অল্প একটু করে বাটার ব্রাশ করে দিচ্ছি, যাতে এগুলো সফট থাকে এবং টেস্টও বাড়ে। সবকটা চিকেন ব্রেড বেক করা হয়ে গেলে এই যে দুটো চিকেন ব্রেড আমি গ্যাসে বেক করেছিলাম এগুলোকেও আমি ওভেনে 2 মিনিটের জন্য জাস্ট গ্রিল করে নিয়েছি। এতে এর ওপরে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। তো আমাদের সমস্ত চিকেন ব্রেডগুলো এখানে একেবারে রেডি হয়ে গেছে। লাস্টে যে লম্বা চিকেন ব্রেডটা আমি বানিয়েছিলাম সেটাও দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। সাইড থেকে একটু ফেটে গেছে, তবে সেটাতে খুব একটা অসুবিধা হবে না। তো এই ব্রেডটারও ওপর থেকে আমি একটু বাটার লাগিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি গরম গরমই কেটে দেখিয়ে দেব ভেতর থেকে ব্রেডগুলোর টেক্সচার কতটা সুন্দর হয়েছে। আমি একটা পিৎজা কাটারের সাহায্যে এটাকে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন ভেতর থেকে ব্রেডের টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে। ব্রেডের জালিগুলো দেখেই আশা করি বুঝতে পারছেন, মানে ব্রেডের মধ্যে যে এয়ার পকেটগুলো তৈরি হয়েছে সেগুলো দেখেই আশা করি বুঝতে পারছেন। তো আজকের এই চিকেন ব্রেডের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। একেবারে ঘরোয়া সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে দেখিয়েছি এই চিকেন ব্রেডটা আমি, যাতে এটা বাড়িতে সকলে তৈরি করতে পারেন। তাহলে আশা করব রেসিপিটা আপনারাও বাড়িতে তৈরি করবেন এবং অবশ্যই কিন্তু ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। আর আজকের এই চিকেন ব্রেডের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। সাথেই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে রাখবেন, সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।
ছোট ব্রেডগুলো থেকেও একটা পিস আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটারও ভেতর থেকে টেক্সচারটা কেমন হয়েছে দেখুন, আপনারা দেখেই আশা করি বুঝতে পারবেন। যাই হোক, আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।